আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমরা আলোচনা করব যদি কোনো জিনিস বস্তু যে কোনো জিনিসই হোক আপনার হারিয়ে যায় তাহলে কিভাবে খুঁজে পাবেন, কি করলে আপনি সেই জিনিস খুঁজে পাবেন। সেই জিনিস খোঁজার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো দোয়া আমাদের জন্য রেখেছেন, কোনো আমল রেখেছেন, কোনো ওজিফা রেখেছেন, কোনো কি তদবির রয়েছে এই দোয়াটা কিংবা এই ওজিফাটা করার জন্য। মেরা মুহতারাম হাজরিন, কোরআনের মধ্যে এমন একটি ওজিফা রয়েছে যেটা সমস্ত যে কোনো জিনিস হারিয়ে যাওয়ার পর যদি এই দোয়াটা পরে পরে আমরা সেটার সন্ধান করতে থাকি, সেই জিনিসটা খুঁজতে থাকি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই হারানো জিনিস কিংবা হারানো বস্তু আমাদেরকে পাওয়ার জন্য সাহায্য করবে, রহমত নাজিল করবে। এবং কি সেই জিনিস আমি নিজেও এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমার হারানো জিনিস আমি খুঁজে পেয়েছি ইনশাআল্লাহ। সেই হারানো জিনিস খুঁজে পেয়েছি ইনশাআল্লাহ। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, আমি নিজেও যেহেতু পেয়েছি, আপনারাও যদি এটার আমল করেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম জাযা আপনারা পাবেন, সেই হারানো বস্তু অবশ্যই ফিরে পাবেন ইনশাআল্লাহ। মেরা মুহতারাম হাজরিন, সেই কোরআনের আয়াতটা কি সকলেই মনোযোগ দিয়ে শিখে নিন। আমরা অনেকেই জানি এই আয়াতটা, কিন্তু এইটা থেকে একটু লাগানো আছে ছোট্ট একটি আমল, ছোট্ট একটি দোয়া। এই দোয়াটা পরে যদি আমরা সেই হারানো যে জিনিসের বস্তুর খোঁজ খবর করতে থাকি, সন্ধান করতে থাকি, অবশ্যই আমরা সে হারানো জিনিসটা পেয়ে যাব, কিংবা যে কোনো বস্তুই হোক পেয়ে যাব ইনশাআল্লাহ। সে আয়াতটা হচ্ছে, আয়াত পড়াটার ফায়দা হচ্ছে এই আয়াতটি পাঠ করে হারানো বস্তুর সন্ধান করলে অবশ্যই পেয়ে যাবে, অন্যথায় গায়েব থেকে তার চেয়ে উত্তম কোনো জিনিস বস্তু পেয়ে যাবে ইনশাআল্লাহ। গায়েব থেকে আপনি তার চেয়েতেও যদি আশা করেন, যদি এই আমল করার পরও আপনি আপনার সেই হারানো বস্তু পান নাই কিংবা পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে অবশ্যই আপনি এই জিনিসটা মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও অধিক দামি আপনাকে জিনিস দান করবেন ইনশাআল্লাহ। আরে মুহতারাম হাজিন, বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত। সেই আয়াতটা দোয়াটা হচ্ছে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জানি সকলেই যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জন্য এই দোয়া পড়তে হয়। এই দোয়া হচ্ছে অবশ্যই আমরা আল্লাহ তাআলার জন্য এবং তারই দিকে প্রত্যাবর্তনকারী ইনশাআল্লাহ। তো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়া সমস্ত কাজে, আমাদের যে কাজ করলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন সেই কাজ করার জন্য তৌফিক দান করুক, এবং কি আমাদের প্রত্যেকটা হারানো জিনিস যেটা আমরা পেয়ে ফেলি সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।